সুপ্রিয় দর্শক, যদি কেক বানিয়ে দেখাই আপনাদের গ্যাসের চুলায় খুবই সহজভাবে এইরকম স্পঞ্জ, তাও আবার ইলেকট্রিক বিটার ছাড়াই, তো কেমন হয় বলুন তো? তো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কেকটি আমি কোনো ওভেন ছাড়াই বানিয়ে দেখাবো। এতটা স্পঞ্জ কেক আপনারা তৈরি করতে পারবেন এই রেসিপিটি পুরোটা দেখে। তো এইরকম সুপার স্পঞ্জ কেক কোনো ইলেকট্রিক বিটার ওভেন ছাড়াই তৈরি করে দেখাবো। এছাড়া এইরকম সুন্দর কেকে কিভাবে ফিনিশিং আনবেন, কিভাবে কেকটিকে ডেকোরেশন করবেন, সব কিছু থাকছে আজকের রেসিপিতে। যদি রেসিপিটি পুরোটা শিখতে চান তাহলে ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবাই দেখবেন। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা চালনির মধ্যে নিলাম হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ চা চামচ পরিমাণে নিয়েছি বেকিং পাউডার, 1/4 টিস্পুন পরিমাণে নিয়েছি বেকিং সোডা। আপনারা যদি চান গুঁড়ো দুধটা চাইলে স্কিপ করতে পারেন, দিলে কিন্তু কেকের স্বাদ অনেক বাড়বে। আর এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি যেহেতু কেকের মধ্যে স্পঞ্জি একটা টেক্সচার আসবে, আর ময়দার গ্লুটেনটা ভাঙার জন্য আমরা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। তো আপনারা চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন। সমস্ত মেজারমেন্ট পারফেক্টভাবে নেবেন, যে মেজারমেন্টগুলো আমি বলেছি। তো মেজারমেন্টটা নেওয়া হয়ে গেলে তো আমি সমস্ত শুকনো উপকরণ চেলে নিয়েছি। তো চেলে নেওয়া শুকনো উপকরণ খুব ভালো মতো মিক্স করে নেব। আমি শুকনো উপকরণটাকে 2 বার চেলে নিই। তো এখানে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম আমি ভেঙে নিয়েছি একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে, এবং ডিমের থেকে কুসুম 2টা আলাদা করে নিচ্ছি। ডিমের সাদা অংশটাকে আমি আলাদা করে নিচ্ছি কুসুম 2টা তুলে নিয়ে। তো ডিমের সাদা অংশটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত বিট করতে থাকবো যতক্ষণ না ডিমের সাদা অংশটা একটা ফোমি টেক্সচারে চলে আসে। দেখবেন আপনাদের চোখের সামনেই আমি ডিমের ফোমটি তৈরি করে দেখাচ্ছি। তো দেখবেন এইরকম একটা ফোমি টেক্সচারে চলে আসবে, তখনই কিন্তু বিটের কাটা বন্ধ করে দিতে হবে। তো আপনারা যদি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু কম লাগবে, তা না হলে সেম কাজই হবে যদি আপনারা ইলেকট্রিক বিটার ব্যবহার করেন। তো আমি এইরকম ছোট্ট দানা চিনি নিয়েছি। যখন ডিমের ফোমটি এইরকম একটা ফোমি টেক্সচারে চলে আসবে, আমি চিনিটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এবার বলি আমি চিনিটা কতটা পরিমাণে নিয়েছি। চিনিটা নিয়েছি আমি 1/3 কাপ পরিমাণে। এখানে 2 টেবিল চামচ কম হাফ কাপ চিনি রয়েছে। আপনারা চাইলে হাফ কাপ পরিমাণে চিনি নিতে পারেন বা স্বাদ মতো চিনি নিতে পারেন, সমস্যা নেই। চিনিটা 2 বারে দেবেন। আর আপনাদের বাড়িতে যদি চিনিটা মোটা দানার হয় সেক্ষেত্রে চিনিটাকে ব্লেন্ড করে নেবেন। সবথেকে ভালো উপায় চিনিটাকে ব্লেন্ড করে নেওয়ার। আমার বাড়িতে একদম ছোটো দানার চিনি বলে আমি আস্ত দানার চিনি ব্যবহার করলাম। হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত বিট করতে থাকছি যতক্ষণ না ডিমের ফোমটি এরকম একটা টেক্সচারে চলে আসবে। যখন ডিমের ফোমটা দিয়ে একটা সংখ্যা কেড়ে নেবেন, সংখ্যাটার সাথে সাথে মিলিয়ে না যাবে তাহলে বুঝে নিতে হবে ডিমের ফোম পারফেক্ট। এখানে আমাদের তুলে রাখা কুসুম 2টা দিয়েছি। হাফ চা চামচ মতো আমি দিয়েছি অরেঞ্জ ইমোশন, যেহেতু অরেঞ্জ কেক তৈরি করছি। আর 1/4 টিস্পুন মতো দিয়েছি মিল্ক এসেন্স, কেকে একটা সুন্দর একটা গন্ধ আনার জন্য এই মিল্ক এসেন্সটা ব্যবহার করেছি। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। যেহেতু অরেঞ্জ ফ্লেভারের কেক তৈরি করছি, অরেঞ্জ এসেন্স দিয়েছি, আপনারা চাইলে এসেন্সও দিতে পারেন। তো আবারও আমি এই উপকরণগুলো মিলিয়ে নেওয়ার পর চালনির মধ্যে যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম সেটা হাফ আবারও আমি চেলে দিচ্ছি। তো হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত আমি এটাকে মিক্স কক্ষনো করব না। এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই আলতোভাবে মিক্সটা করব, তবেই কিন্তু এই কেকটা পারফেক্ট হবে, স্পঞ্জি হবে, অনেক বেশি ফুলবে। এখানে একটি কথা বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যদি আপনারা মেজারমেন্টটা পারফেক্ট রাখেন, যদি ডিমের ফোম পারফেক্টভাবে তৈরি করুন, তাহলে আপনাদের কেক পারফেক্ট হবে বলে কোনো কথা নেই। মেজারমেন্ট পারফেক্ট নিতে হবে, ডিমের ফোমটা পারফেক্ট তৈরি করতে হবে। এর সাথে আপনাদের মিক্সিংটা খুবই আলতোভাবে সময় নিয়ে ধৈর্য সহকারে মিক্সটা করতে হবে। ডিমের ফোমটা যদি বসে যায় তাহলে কখনো কেক পারফেক্ট হবে না। কেক পারফেক্ট হলেও কেকটা বেশি পরিমাণে ফুলবে না, স্পঞ্জি হবে না। তো 2 বারে আমি শুকনো উপকরণটা চেলে খুবই আলতোভাবে মিক্স করে নিয়েছি।
মিক্স করে নিয়েছি কিভাবে সেটা আপনারা দেখতেই পেয়েছেন নিশ্চয়ই। খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করেছে। এইরকম স্মুথ একটা থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি। তো আপনাদের এই পর্যায়ে মিক্স করার সময় যদি মনে হয় 1 থেকে 2 টেবিল চামচ দুধ লাগবে তাহলে আপনারা দিতে পারেন। তো আমাদের মোল্ডের মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে দিয়েছি। এখানে 1 পাউন্ড একটা কেকের মোল্ড নিয়েছি। মোল্ডটার নিচে আমি একটি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। মোল্ডটা যদি ইঞ্চির দিক দিয়ে দেখতে চান তাহলে আমি 6 ইঞ্চের একটা মোল্ড নিয়েছি। তো কেকের মোল্ডের মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে দেওয়ার পর একটা কাঠির সাহায্যে ফ্লাপ করে নিলাম। ফ্লাপটা করলে বড় বড় ছিদ্র হবে না, ছোট ছোট ছিদ্রযুক্ত কেক হবে। আর কেকের মোল্ডটাকে ট্যাপ করে আমি বেক করতে চলে যাচ্ছি। একটা হাঁড়ির মধ্যে খুব সামান্য পরিমাণে বালি এক্সট্রা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো লো আঁচে প্রিহিট করে নেওয়ার পর কেকের মোল্ডটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কেকটা বেক করে নিয়েছি 35 মিনিট মতো। আপনাদের কেকটা বেক হতে সময়টা কম বা বেশি লাগতে পারে। তো আপনারা কেকটা বেক করতে গ্যাসের ফ্লেম লোর থেকে একটু বাড়িয়ে কেকটাকে বেক করে নেবেন। তো এই দেখুন আমাদের কেকটা পারফেক্ট হয়েছে, চেক করে নিলাম। রুম টেম্পারেচারে রেখে কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। আপনার রুম টেম্পারেচারে রেখে কেকটাকে ঠান্ডা করে নেবেন। তো কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ হয়েছে দেখুন, তুলার মতো স্পঞ্জ সফট কেক হয়েছে, যেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা বলে বোঝানোর মতো কিছুই নেই কতটা পরিমাণে স্পঞ্জ এবং সফট। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। একদম তুলার মতো স্পঞ্জি সফট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম একদম পারফেক্টভাবে। তো এখানে 4টা লেয়ার হয়েছে, আমি 4টা লেয়ার নেব না, একটা লেয়ার আমি আলাদা করে রেখে দিচ্ছি। এখানে 3টি লেয়ার দিয়ে কেকটাকে আমি তৈরি করব। তো এখানে 1 পাউন্ড একটা কেকের বডি নিয়েছি, সামান্য একটু ক্রিম দিলাম। কেকের একটা লেয়ার দেওয়ার পর আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তো সুগার সিরাপটি আমি তৈরি করেছি। 1 টেবিল চামচ গুঁড়ো চিনি নিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণে রুম টেম্পারেচারে থাকা পানি নিয়েছি। তো এই উপকরণগুলো মিক্স করে নিয়ে আমি সুগার সিরাপটি তৈরি করেছি। আর ক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না। আমি ক্রিমের রেসিপি শেয়ার আপনাদের সাথে মাঝে মধ্যেই করে থাকি। আজকের ক্রিমটা আপনারা দেখবেন একটু নরম, এটা আমি বিট করতে ভালো মতো পারিনি। কেকটা এত তাড়াহুড়োর মধ্যে ডেলিভারি হয়েছে যে আমি সব দিক থেকে পারফেক্টভাবে কিছু করে উঠতে পারিনি। 1.5 ঘন্টার মধ্যেই আমি কেকটা ডেলিভারি দিয়েছি। তো 1.5 ঘন্টার মধ্যেই কেকটার অর্ডার এসছে। এতটা আর্জেন্ট কেকের অর্ডার আমি নিই না, তো এই কেকের অর্ডারটি নিতে হয়েছিল। তো লেয়ার বাই আমি লেয়ার সাজিয়ে নিচ্ছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর স্পঞ্জ কেকের মধ্যে সুগার সিরাপ অবশ্যই দেবেন, তবেই কেকটা খেতে ভালো লাগবে। আর অল্প একটু ক্রিম নিয়ে আমি পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি, যাতে গুঁড়ো গুঁড়ি ভাবগুলো ভেসে না আসে কেকটা ফিনিশিং আনার সময়। তো কেকটা একটু ক্রাম কোটিং করে নেওয়ার পর আমি ধারগুলোতে খুব ভালো মতো প্যালেট নাইফের সাহায্যে ক্রিম লাগিয়ে দিচ্ছি। তো ওপরটাতেও খুব ভালো মতো আমি ক্রিম লাগিয়ে দিয়ে পুরো কেকটাকে আমি ফিনিশিং আনছি কীভাবে, একটু স্কিনের উপরে লক্ষ্য রাখতে হবে, তবেই আপনারা বুঝতে পারবেন। এগুলো বলে বোঝানোর মতো কিছুই হয় না, একটু দেখে বুঝে নিতে হবে। তো একটা জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে আমি ধারের অতিরিক্ত ক্রিমটা সমান করে নিলাম বা তুলে নিলাম এবং ওপরের ক্রিমটাকে আমি তুলে নিচ্ছি এবং ধারটাকে আমি জিগজ্যাগ দিক দিয়ে স্ক্র্যাপারের সমান করে নিচ্ছি। আর এখানে একটা নাইফ নিয়েছি, নাইফটা আমি চালাচ্ছি কেকের ওপরে ফিনিশিং দেওয়ার জন্য। আর যতবার আমি এখানে ফিনিশিং দেওয়ার জন্য নাইফটা চালাচ্ছি ততবার ক্লিন করে নিচ্ছি, তবেই কিন্তু অল্প সময়ের মধ্যে আপনার ফিনিশিংটা আনতে পারবেন। এরকম একটা মোটামুটি ফিনিশিং দেওয়া হয়ে গেছে। তো ওপরটাতে আরেকটু জাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি, তাহলে কেকটা ভালো লাগবে দেখতে। তো এই তো আমাদের কেকটা ফিনিশিং চলে এসছে। ধারের ক্রিমগুলো আমি একটা টিস্যু বা একটা সুতি কাপড়ের সাহায্যে আমি মুছে নিচ্ছি। তো এই তো হয়ে গেল। তো এখানে আমি 3টা রোজ দিচ্ছি পিঙ্ক কালারের। আমি রোজটা কীভাবে তৈরি করছি দেখুন। তো এখানে নরম ক্রিম আমি ভালো মতো রোজ তৈরি করতে পারিনি, যেমন পেরেছি ঠিক এইরকম করে 3টা আমি রোজ বসিয়ে দিয়েছি। আর এই নজেলের কোনো নাম্বার নেই, ছোট্ট একটা রোজ নজেল। তো রোজ নজেল দিয়ে আমি 3টা রোজ তৈরি করে নেব। তো আপনারা নিজের পছন্দ মতো যে কোনোভাবে কেকটা ডেকোরেশন করতে পারেন। জাস্ট আমি কীভাবে কেকটা ডেকোরেশন করলাম ওই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এভাবে কিছুটা আমি গোলাপের ডাল এঁকে নিচ্ছি, যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এইভাবে আমার মন মতো আমি একটা ডেকোরেশন করেছি, খুবই তাড়াহুড়োর মধ্যে এই কেকটা ডেকোরেশন করেছি। কেমন হয়েছে কেকটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমাকে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি কিছুটা ডাল দিয়ে দিলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা মন মতো ডালটা দিয়ে দেবেন। তো একটা পাইপিং ব্যাগটাকে ভি শেডে কেটে আমি কিছুটা পাতা করে নিচ্ছি। এই নরম ক্রিম কিন্তু পাতা করতে খুবই ভালো।
তো দেখুন আমি পাতাগুলো মন মতো দিয়ে দিচ্ছি, জাস্ট এরকমভাবে আপনারা দিয়ে দেবেন ঠিক ভিডিওটিতে দেখানো অনুসারে। আর একটা এখানে স্টার নজেলের মতো একটা নজেল নিয়েছি, এর মধ্যে হলুদ কালার মিক্স করে আমি নিচের বর্ডারটি দিয়ে দিলাম। কিভাবে বর্ডারটি দিলাম আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো বর্ডারটি দেওয়া হয়ে গেলে তো আমি ওপরেও কিছুটা ড্রপ করে দিয়ে দেবো। তারপরে হচ্ছে এখানে নাম লিখতে বলেছিল, সেই নামটাও আমি লিখে দেবো। নামটা লিখে দিলেই আমার কেকটা ডেকোরেশন করা কমপ্লিট। আর কিছু এখানে গোল্ডেন সুগার বল দিয়ে দেবো। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।